ওয়েলকাম গাজীপুর জেলা। তো গাজীপুর জেলার দর্শনীয় স্থান ঘুরে দেখবো, তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন। তো বিয়াস আমি এখন আছি হইল হাজী আব্দুল ছাত্তার জামে মসজিদ। তো এটা হলো শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা। তো এই মসজিদটা খুবই সুন্দর একটি মসজিদ। তো এখানে প্রতি শুক্রবারে প্রচুর পরিমাণ মানুষ আসে তো এই মসজিদটা দেখার জন্য এবং কি নামাজ আদায় করার জন্য। তো এটা হলো মসজিদ হলো আল্লাহর ঘর। অবশ্যই যদি কখনো গাজীপুর জেলা ভ্রমণ করতে আসেন তাহলে এই মসজিদটা দেখে যাবেন। মাওনার থেকে 10 টাকা অটো ভাড়া দিয়ে আপনি চলে আসতে পারবেন হাজী আব্দুল ছাত্তার জামে মসজিদ। তো বিয়াস আমি এখন মসজিদের ভিতরটা প্রবেশ করেছি। তো এটা হলো মেন মসজিদের ভিতর সাইড। দেখ কত সুন্দর। তো মসজিদটা দেখলে আপনার মনটা অবশ্যই জুড়ে যাবে। এটা কত সুন্দর একটি মসজিদ। হাজী আব্দুল ছাত্তার জামে মসজিদ। তো এই মসজিদটি খুব সুন্দর একটি মসজিদ। তো এই মসজিদটি 2016 সালে রমজান মাসে উদ্বোধন হয়। যদি এই মসজিদটি কখনো ঘুরে দেখতে চান তাহলে শুক্রবারে জুম্মার নামাজের দিন আসবেন। তো এখানে জুম্মার নামাজ পড়ে মসজিদের চতুর্পাশটা ঘুরবেন। এমন একটি সুন্দর মসজিদ আপনি দেখে অবশ্যই আপনার খুব সুন্দর একটি মুহূর্ত এখানে আসলে কাটাতে পারবেন। বিয়াস এই মসজিদটা দেখে আমি এখন চলে যাচ্ছি মাওনার থেকে যাব হলো সাফারি পার্ক। বিয়াস আমি মাওনার থেকে বাগের বাজার এসেছি। তো বাগের বাজার থেকে যাব সাফারি পার্কে। তো বিয়াস আমি আছি এখন গাজীপুর সাফারি পার্কে। তো এই সাফারি পার্কে ঢুকতে হলে আপনার যেটা হলো টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট সংগ্রহ করতে হবে। তো আমি যে টিকিট সংগ্রহ করছি পার পিছন 50 টাকা হচ্ছে গাজীপুর সাফারি পার্ক। সাফারি পার্কে ঢুকতেছি। এটা হলো সাফারি পার্কের গেট, এটা প্রবেশ করতে হবে। তো আপনাদেরকে এই সাফারি পার্কের বেশ কিছু জায়গা আপনাদেরকে ঘুরাই দেখাবো। সাফারি পার্কের আপনার এই যে দেখেন, এটা হলো আপনার পাহাড়ের মতন ঝর্ণা। তো এটা আগে একসময় ছিল, এখন চলে না। তো আসলে এই পার্কের সমস্ত মানে মেন সৌন্দর্য এটা ছিল। তো এটা আসলে এখন বন্ধ হয়ে গেছে, কারণ সাফারি পার্কের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। তো যদি এটা আবার চালু করতো তাহলে জিনিসটা সুন্দর হতো, ভালো হতো। দেন বিয়াস আমি এখন আছি হলো কোর সাফারি পার্ক। তো এখানে দেখেন প্রচুর পরিমাণ বেঞ্চ আছে। তো এখানে বসে আপনারা ইচ্ছা করলে আপনি রেস্ট নিতে পারবেন। আর এটা হলো কোর সাফারি পার্ক। এখানে আপনার টিকিট কাটতে হবে মনে হয়। বাসে করে টিকিট গেলে আপনি বন্য প্রাণী দেখতে পাবেন ওই সাইডে। তো বিয়াস কোর সাফারি পার্কে টিকিটের মূল্য হচ্ছে 150 টাকা। তো আসলে টিকিটটা একটু বেশি হয়ে গেছে, এটা একটু কম হলে ভালো হতো। তো এখানে আমরা বাসে চড়ে এখানে আপনি বিভিন্ন জায়গায় যাব। আপনার হাতি, বাঘ, ভাল্লুক এসব আমরা দেখব। কোল সাফারি পার্কে আপনি যখন 150 টাকা টিকিট কেটে যখন গাড়িতে ঢুকবেন, ঢুকে আপনি দেখবেন যে চিতা, হরিণ, বাঘ, ভাল্লুক, সিংহ এইসব যখন দেখবেন আপনি খুব সুন্দর একটি সময় এখানে আপনি গাড়িতে বসে বসে কাটান। বাম দিকে দেখেন সবাই গয়াল, নীলগাই, চিত্রা হরিণ একসাথে। এখানে দাঁড়াবো নীলগাই, দোসর কালারগুলো নীলগাই, কালারগুলো হচ্ছে গয়াল, পাহাড়ি গরু। এখন বাঘ মামাকে দেখবো আমরা। হাঁটতেছে জঙ্গল হাঁটতেছে। রয়্যাল বেঙ্গল টাইগার, সিংহ অনেক কিছু আমরা দেখেছি। তো আমরা এখন আমরা এই যে টিকিট কেটেছি পাখি দেখা। তো বিয়াস আমরা এখন আছি হলো ব্রাজিলের যে জাতীয় পাখি আছে না সাফারি পার্কের ভিতরে। তো ওই যে দেখেন পাখিগুলা বসে আছে। তো যদি আপনি সাফারি পার্কে আসেন তো অবশ্যই এই ব্রাজিলের জাতীয় পাখিগুলো আপনি দেখে যাবেন, ভালো লাগবে। তো আমরা এখন আছি একুরিয়াম। তো এই যে এখানে বিভিন্ন মাছ আছে, আমরা সেটি দেখতেছি। দেখেন মাছ।
তো ভিউয়ার্স আমরা এখন ময়ূর দেখব। তো ময়ূরের যে দেখার যে টিকিটটা এটা আপনার পার পারসন 40 টাকা করে আমি একটা টিকিট কিনেছি। দেখেন ময়ূর হাট আছে, এই যে ময়ূর, এই ময়ূর। তো ভিউয়ার্স এখন আমরা চলে এসেছি সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজ। তো এই যে দেখেন ঝুলন্ত ব্রিজটা। তো চলেন এই ঝুলন্ত ব্রিজটা আপনাদের দেখাই। তো ভিউয়ার্স এটা হলো ঝুলন্ত ব্রিজ সাফারি পার্কের। তো এই জায়গায় যদি আসতে চান তাহলে সাফারি পার্কের শেষ প্রান্ত এখানে আপনি আসতে হবে। খুব সুন্দর দেখেন সাফারি পার্কের ঝুলন্ত ব্রিজটা। তো অবশ্যই আসবেন, এই সাফারি পার্কের সৌন্দর্য উপভোগ করবেন। তো ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি সাফারি পার্কের উট পাখি দেখার জন্য। এই যে দেখেন উট পাখি কত সুন্দর, এই যে উট পাখি দেখেন। এই যে একটা উট পাখি আছে এখানে, এই যে উট পাখি দেখেন, এই যে উট পাখি কত সুন্দর, তাই না? তাহলে আপনি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন। দেখেন কত সুন্দর কি, এখানে আসবেন, এখানে বসবেন। তো আমি অনেক জায়গা ঘুরেছি, তারপরে এই যে এখানে বসে একটু দেখছেন, এখানে বসে আপনি এই পার্কটা উপভোগ করলে তারপর এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন। আমরা সাফারি পার্ক ঘুরে দেখে চলে এসেছি, এখন যাবো হলো ভাওয়াল জাতীয় উদ্যানে। তো ভিউয়ার্স এখন চলে এসেছি ভাওয়াল জাতীয় উদ্যান। ভাওয়াল জাতীয় উদ্যান, তো এই ভাওয়াল জাতীয় উদ্যান দেখাবো। চলেন ওদের ভিতরে যাওয়া যাক। তো এই জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ ফি হয়েছে 20 টাকা। তো আপনারা আসলে এরকম 20 টাকায় নিব। তো স্টুডেন্টদের জন্য নিব হলো 10। তো ভিউয়ার্স এই জাতীয় উদ্যানে আপনি আসলে এরকম গাছপালা দিয়ে এইরকম প্রকৃতি দেখতে পারবেন। তো অবশ্যই আসবেন এই ভাওয়াল জাতীয় উদ্যানে। এখানে বহুত ধরনের মানুষ আসে এই ভাওয়াল জাতীয় উদ্যানটা ঘোরার জন্য, দেখার জন্য। তো অবশ্যই সময় পাইলে এই ভাওয়াল জাতীয় উদ্যানে আসবেন, প্রকৃতি উপভোগ করবেন। তো ভিউয়ার্স আমরা এখন চলে এসেছি ভাওয়াল জাতীয় উদ্যানে শিশু পার্কে। তো এই শিশু পার্কে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। শিশু পার্কে আসলে আপনি এরকম দোল খেতে পারবেন। তো এই দেখেন আমি দোল খাচ্ছি। তো ভিউয়ার্স এখন চলে এসেছি ভাওয়াল জাতীয় উদ্যানের ওই যে ওয়াচ টাওয়ার। এই দেখেন কত সুন্দর ওয়াচ টাওয়ার। তো এই ওয়াচ টাওয়ার উঠবো। তো চলেন এই ওয়াচ টাওয়ারের সৌন্দর্য উপভোগ করি। তো ওয়াচ টাওয়ারে যাওয়া যাক। তো ভিউয়ার্স আমরা এই যে ওয়াচ টাওয়ারের সিঁড়ি বেয়ে বেয়ে এখন আমরা ওয়াচ টাওয়ারে উঠতেছি। তো হলো গাজীপুর জেলার ভাওয়াল জাতীয় উদ্যান ওয়াচ টাওয়ার। তো ওয়াচ টাওয়ারটা অনেক সুন্দর। তো অবশ্যই যদি হাতে সময় পান তো এই ওয়াচ টাওয়ার সৌন্দর্য উপভোগ করবেন এবং কি এসে দেখে যাবেন। তো ভিউয়ার্স আমরা এই যে ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি, দেখেন কত সুন্দর ওয়াচ টাওয়ার। তো এখানে আপনারা চাইলে আসতে পারেন, ভাওয়াল জাতীয় উদ্যান গাজীপুর জেলা। তো খুব সুন্দর একটি দেখেন, এই যে কত সুন্দর প্রকৃতি। যদি এখানে আসেন আপনার মনটা জুড়ে যাবে। অবশ্যই আসেন, এই প্রকৃতিকে ভালোবাসেন। জাতীয় উদ্যানের একটা লেক পার্ক। তো দেখেন এই লেক পার্কটা কত সুন্দর। তো এই যে দেখেন লেক পার্কটা, এখানে মানুষ এসে এই লেক পার্কে এখানে বসে একটু বিশ্রাম নেয়, প্রকৃতি উপভোগ করে। তো আপনি যদি কখনো সময় পান তবে এই লেক পার্কে আসবেন, এই প্রকৃতি উপভোগ করবেন। দেখেন কত সুন্দর লেক পার্ক। তো এই যে এখানে বসার খুব সুন্দর সুন্দর বেঞ্চ বানায় রাখছে। তো এখানে আসলে বসতে পারবেন। এই যে দেখেন কত সুন্দর। আর এই যে এই সাইডটা দেখেন। তো এই গাজীপুর জেলার ভ্রমণ ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটা যদি আপনি ফেসবুকতে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে সবাই একটু ফলোতে রাখবেন। আমার এই ভিডিওটা যদি আপনি ইউটিউব চ্যানেলতে দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ।